ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনের ক্লাসরুম। আজকে আমরা করব পুরো ফার্স্ট পেজের অর্গানিকের সমাধান। পুরোটা একটা পেজে করার চেষ্টা করেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমটা, নিম্নলিখিত পরিবর্তনে প্রয়োজনীয় বিকারক ও শর্তগুলি লেখো। দেখো, এটা দিয়ে দিয়েছিল বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়েছিল। এটা থেকে ফেনল আনহাইড্রাইড কি দিলে না, জল তাপ দিলে। আবার হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেন NaNH2, এটা হবে কি দিলে এসেনসিয়াল টু HCl। যদিও এখানে একটা প্রবলেম আছে, এই এসেনসিয়াল টু HCl দিলে পারে যেটা হয় এর সাথে ডট HCl চলে আসে, যেখানে আদ্য বিশ্লেষণ করলে তবে গিয়ে এটা পাওয়া যায়। যাই হোক, পরেরটা দেখো, দিলে বেঞ্জিন হবে কি দিলে না ইথানল তাপ দিলে। আর ফ্লোরোবেঞ্জিন কি হবে না HbF4 তাপ দিলে। পরে প্রবলেম দেখো, অ্যালকিল সায়ানাইড ও অ্যালকিল আইসায়ানাইডের মধ্যে পার্থক্য কি হবে না, অ্যালকিল সায়ানাইডকে বিজারক দ্রব্য রূপে কাজ করতে পারে না, কিন্তু অ্যালকিল সায়ানাইডকে তীব্র বিজারক দ্রব্য রূপে কাজ করে। যেমন HgO এর সাথে বিক্রিয়া করে ধূসর বর্ণের Ag পদক্ষেপ করে। তাহলে যেটা Ag পদক্ষেপ করতে পারে এর সাথে সেটা হচ্ছে আইসোসায়ানাইড, আর যেটা পারবে না সেটা অ্যালকিল সায়ানাইড। রিয়াকশন আমি দিয়ে দিয়েছি, RNC প্লাস HgO তৈরি হবে RNCO প্লাস Hg। পরেরটা, গ্যাব্রিয়েল থ্যালামাইড পদ্ধতিতে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন প্রস্তুত করা যায় না কেন। দেখো, অ্যারাইল হ্যালাইডগুলো সাধারণত নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ফলে গ্যাব্রিয়েল থ্যালামাইড পদ্ধতিতে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন প্রস্তুত করা যায় না। অ্যালকিল আইসায়ানাইডে ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষিত হয় না কেন। অ্যালকিল আইসায়ানাইডগুলি ক্ষার দ্রবণ দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয় না, কারণ অ্যালকিল আইসায়ানাইডগুলি অণুতে ঋণাত্মক আধার বিশিষ্ট কার্বন পরমাণুতে বা পরিপূর্ণ ইলেকট্রনের অষ্টক বিশিষ্ট N পরমাণুতে OH মাইনাস আয়ন আক্রমণ করতে পারে না। ওটা অষ্টক পূর্ণ অবস্থায় রয়েছে, ফলে আক্রমণ করতে পারছে না, ফলে ওরা আদ্য বিশ্লেষিত হবে না ক্ষার দ্রবণ দ্বারা। ওরা টিকা লিখতে বলেছে কার্বিল অ্যামিন, ভীষণ ইম্পর্টেন্ট। কি হবে না, অ্যালিফ্যাটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে ক্লোরোফর্ম ও অ্যালকোহলীয় কেওএইচ দ্রবণ সহ উত্তপ্ত করলে দুর্গন্ধযুক্ত অ্যালকিল বা অ্যারাইল আইসায়ানাইড বা কার্বিল অ্যামিন উৎপন্ন হয়। ইহাই কার্বিল অ্যামিন বিক্রিয়ায় পরিচিত। RnH2 প্লাস CHCl3 প্লাস 3COH ইথানল তাপ তৈরি হবে RnC প্লাস 3KCl প্লাস 3H2O। এবার অ্যানিলিন দিয়েও দেখিয়ে দিয়েছি, অ্যানিলিন প্লাস ক্লোরোফর্ম প্লাস 3KOH এর উপর ইথানল তাপ তৈরি হবে ফিনাইল আইসায়ানাইড, বেঞ্জিনের মাথায় NC প্লাস 3KCl প্লাস 3H2O। এটা হলো কার্বিল অ্যামিন বিক্রিয়া। পরেরটা, অ্যাসিটামাইড ও অ্যাসিটালডিহাইডকে পৃথকভাবে একই শর্তে বিক্রিয়া করালে আইসোনাইট্রাইল উৎপন্ন হয়। উপযুক্ত শর্ত সহ বিক্রিয়া দুটো লেখো। মানে অ্যাসিটামাইড থেকেও অ্যালকিল সায়ানাইড, মানে ইথাইল সায়ানাইড বা ইথাইল নাইট্রাইল বা অ্যাসিটোনাইট্রাইল, আবার অ্যালডক্সিম থেকেও অ্যাসিটোনাইট্রাইল তৈরি করতে হবে, মানে মিথাইল সায়ানাইড তৈরি করতে হবে। অ্যাসিটামাইড বা অ্যাসিটালডক্সিমকে পৃথকভাবে একই শর্তে অর্থাৎ P2O5 সহযোগে উত্তপ্ত করলে অ্যাসিটোনাইট্রাইল উৎপন্ন হয়। বিক্রিয়া কি আছে, CH3CONH2 এর ওপর P2O5 তৈরি হবে CH3CN প্লাস জল। আবার CH3CH ডবল বন্ড NOH এর ওপর P2O5 তাপ তৈরি হবে CH3CN প্লাস জল। পরেরটা, টিকা লিখতে বলেছে মুলিকেন বার্কার টেস্ট বা মুলিকেন বার্কার পরীক্ষা। নাইট্রোবেঞ্জিনকে জেরেন চূর্ণ ও অ্যামোনিয়াম ক্লোরাইড এবং 50% ইথানল সহ উত্তপ্ত করলে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন উৎপন্ন হয়। এই দ্রবণে টলেন্স বিকারক বা অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে AgNO3 বিজারিত হয়ে কালো রঙের ধাতব সিলভার অধক্ষিপ্ত করে। একে মুলিকেন বার্কার টেস্ট বলে। এই পরীক্ষায় বেঞ্জিন বলয়ে NO2 গ্রুপের উপস্থিতি প্রমাণ করে। ইভেন NH2 গ্রুপ যদি উপস্থিত থাকে তার মানে NH2 গ্রুপের উপস্থিতিতেও NO2 গ্রুপকে শনাক্ত করতে এই বিক্রিয়া ব্যবহার করা যায়। বেঞ্জিনের মধ্যে NO2 অ্যারো অ্যারো জেডেন
অবলিক NH4Cl 50% ইথানল তাপ তৈরি বেঞ্জিনের মাথায় NHOH। একে আবার যদি আমি টলেন্স বিকারক যোগ করি তৈরি হবে বেঞ্জিনের মাথায় NO প্লাস 2Ag প্লাস 4টে অ্যামোনিয়া। এই পরীক্ষায় যে কোনো জৈব যৌগ মানে অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক সবার ক্ষেত্রেই NO2 গ্রুপের উপস্থিতি শনাক্ত করা যায়। নিম্নলিখিত বিক্রিয়ার শর্ত লিখতে বলেছে এবার। নাইট্রোবেনজিন মেটাডাইনাইট্রোবেনজিন ছিল, একে দিয়ে দিয়েছে অ্যামোনিয়াম বাইসালফাইড তৈরি হবে, এটা সিলেক্টিভ বিজারণ মেটানাইট্রোঅ্যানিলিন। পরেরটা নাইট্রোবেনজিনকে দিয়ে দিয়েছে জিঙ্ক চূর্ণ আর জলীয় NOH তৈরি হবে হাইড্রাজোবেনজিন। তারপরটা OH গ্রুপ OH মাইনাসের উপস্থিতিতে CH3CH এর সম্ভাব্য কি বিক্রিয়া হতে পারে, এর মধ্যে কোনটা অ্যালডল বিক্রিয়া যুক্তিসহ লিখতে বলেছে। এটা হচ্ছে অ্যাসিটালডাইডকে লঘু ইউনিটের সাথে বিক্রিয়া করলে অ্যালডল বিক্রিয়া হবে। তো এটা 2 হাইড্রক্সি বিউটানল, এখানে OH গ্রুপ এবং CH গ্রুপ দুটোই রয়েছে, এটা অ্যালডল বিক্রিয়া। আর কারো খাদ্যের সাথে বিক্রিয়া করলে পলিকন্ডিশন বিক্রিয়ার মাধ্যমে বাদামি বর্ণের রেজিন তৈরি করবে, সেই বিক্রিয়াটাও আমরা দিয়ে দিয়েছি। এর মধ্যে রূপান্তর করতে বেঞ্জালডেহাইড থেকে সিনামিক অ্যাসিড, পার্কিন বিক্রিয়া করেছি বেঞ্জালডিহাইড প্লাস অ্যাসিটিক অ্যানাইডাইড ইন প্রেজেন্স অফ সোডিয়াম অ্যাসিটেট, আচ্ছা 140°C হিট করা হয়েছে, তৈরি হয়ে গেছে সিনামিক অ্যাসিড। পরেরটা কতগুলো অ্যাসিড দিয়ে বলেছে আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাতে, সঠিক ক্রমটা সেটা হচ্ছে সব থেকে কম হচ্ছে ওই OCH3 গ্রুপ থাকলে, আর সব থেকে বেশি হচ্ছে OH গ্রুপ থাকলে, এটা পরপর দেওয়া রয়েছে। নিম্নলিখিত প্রয়োজনীয় বিকারকগুলো লিখতে বলেছে। প্রথমটা হচ্ছে HBZ বিক্রিয়া, বিকারক হচ্ছে লাল ফসফরাস ব্রোমিন আর 2 নম্বর দিয়ে জল। তারপরটা SiO2 দ্বারা বিজারণ করেছে, পরপর দুটো কিটো গ্রুপ চলে এসছে। তারপরে বিক্রিয়া AB শনাক্ত করতে বলেছে, এটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়ার মেকানিজম দিয়ে দিয়েছে, তৈরি হবে হচ্ছে ফর্মিক অ্যাসিড আর মিথানল, কিন্তু এখানে মিথানল না দিয়ে যেহেতু মেকানিজমের মাঝখানটা রয়েছে, এটা হচ্ছে অ্যালকক্সাইড অ্যানায়ন তৈরি হয়েছে, মিথাইল অ্যালকক্সাইড মিথক্সাইড। আচ্ছা বিক্রিয়াত পদার্থ লিখতে বলেছিল, 6CHO প্লাস 4NH3 তৈরি হবে ইউরোটবিন হেক্সামিথাইল টেট্রামিন CH2 6N4। তারপরটা জারণ হয়েছে মিথাইল বেনজয়েট তৈরি হয়েছে। তারপর ত্রিশঙ্কু বিক্রিয়া তৈরি হয়েছে ইথাইল অ্যাসিটেট। তারপরটা হচ্ছে অ্যামোনিয়া গাঢ় দ্রবণ দিয়েছে, তৈরি হয়েছে বেঞ্জামাইড অ্যাসিটামাইড CH3CONH2 অ্যাসিটামাইড হয়েছে। তারপরে শর্ত লিখতে বলেছে, এটা আনস্টেড বিক্রিয়া, আনস্টেড, এটা কি হচ্ছে প্রথমটা দিয়েছে হচ্ছে PCl5 দিতে হবে, তারপরে দিতে হবে CH2N2, তারপরে দিতে হবে Ag2O, আর লাস্ট দিতে হবে জল। PCl5 দিলে CH3COOHটা তৈরি হবে CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড, তাকে CH2N2 দিলে তৈরি হবে CH3COCHN2, তাকে Ag2O দিলে তৈরি হবে কিটিন CH3CHCO, একে জল দিলে তৈরি হয়ে যাবে প্রোপানোয়িক অ্যাসিড CH3CH2COOH। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।